একদম ছোটবেলার কথা বলছি না, তবে আমার মিহি যখন একটু বড় হলো, যখন জল বা স্নান এই ব্যাপারগুলো আমরা দেখেছি, ও কিন্তু জলের মধ্যে থাকতেও খুব পছন্দ করে, খুব এনজয় করে। বাড়িতে সাধারণত ও গরম জলে স্নান করে, যেটা টেম্পারেচার থাকে 36 ডিগ্রি। ছোটবেলা থেকে আমি এইরকম টেম্পারেচার মেনটেন করে ওকে স্নান করাই, একদম সেই জন্মের পর থেকে এখনো স্টিল আমি ওকে ঠান্ডা জল নয়, বরং ওইরকম টেম্পারেচার মেপে তবেই স্নান করাই। আমি আর কাঞ্চন ভেবেছিলাম নদীতে স্নান করতে গেলে, বারবিকিউ করতে গেলে ওর হয়তো খুব আনন্দ হবে। আমরা যেদিন বারবিকিউ করতে গিয়েছিলাম ওই দিন বেশ গরম ছিল, তবে স্পটে পৌঁছানোর পর দেখলাম একটু মেঘলা আকাশ হয়েছে। আর পাহাড়ের এই পাথুরে নদীতে না সবসময় ঠান্ডা জলই থাকে, ঠান্ডা বলতে সেটা অনেকটা ঠান্ডা। তো মিহি বারবিকিউ কয়েকটা টেস্ট করে দেখলেও এই জল কিন্তু মিহি একেবারেই এনজয় করেনি। আমরা মোট 4 জন গিয়েছিলাম, তো 4 জন অল্টারনেট করে মিহিকে সবাই খুব ভালো করে কোলে নিয়েছে। ওরা এত সাহায্য করে বলেই তো মিহিকে এত ছোটবেলায় নিয়েও আমরা কোথাও যাওয়ার সাহস পাই। যতক্ষণ সবার কোলে কোলে ছিল ততক্ষণ খুব এনজয় করেছে, কিন্তু ঠান্ডা জলে নাবাতে আমরা খেয়াল করলাম ও ব্যাপারটাকে খুব একটা এনজয় করছে না। তার উপর এত এবড়ো খেবড়ো পাথরে ভরা নদী, একটু পিছলিল বটে, কিন্তু আমরা যেহেতু বিচ শু পরেছিলাম তাই এই পাথরের মধ্যে হাঁটা চলা করতে একেবারেই সমস্যা হয়নি। তবে আমরা যেমনটা ভেবেছিলাম এত জল দেখে মিহি হয়তো খুব এক্সাইটেড হয়ে যাবে, খুব আনন্দ করবে, তার উপর এত ঠান্ডা জল বলে মিহি ব্যাপারটাকে একেবারে এনজয় করেনি। তবে আমরা মোটামুটি ভালোই আনন্দ করেছি।